ওয়েলকাম টু স্কুল রূপম। তোমাদের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান যে 7টি অধ্যায় থেকে পরীক্ষা নেওয়া হবে সেগুলি এখানে দেওয়া রয়েছে। এই 7টি অধ্যায় থেকে প্রতিটি অধ্যায় থেকে তোমাদের 5 নম্বরের বড় প্রশ্ন আসবে, অর্থাৎ প্রতিটি অধ্যায় থেকে একটি 2 নম্বরের ও একটি 3 নম্বরের, এইভাবে মোট তোমাদের 7টি অধ্যায় থেকে 35 নম্বর বড় প্রশ্ন আসবে। সেই 35 নম্বর বড় প্রশ্ন অর্থাৎ 2 এবং 3 নম্বরের কী কী প্রশ্ন হতে পারে তার একটি তালিকা তৈরি করেছি, আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো শুরু করি ভিডিওটি। প্রথম প্রশ্ন, বাঘ কিভাবে নিজের এলাকা চিহ্নিত করে? 2 নম্বর প্রশ্ন, পরিযায়ী পাখি কাদের বলে? 3 নম্বর, হাতিদের সমাজের নিয়ম লেখো। 4 নম্বর, আচরণ বিজ্ঞান কাকে বলে? 5 নম্বর, 3 প্রকার রক্তকণিকার কাজ লেখো। 6 নম্বর, নততল কি? চিত্র সহ লেখো। নততলের সুবিধা কিভাবে বৃদ্ধি করা সম্ভব? 7 নম্বর, বর্জ্য ব্যবহারের ক্ষেত্রে 4R পদ্ধতিটি আলোচনা করো। 8 নম্বর, উইপোকাদের খাবার কি? কিভাবে এরা খাবার হজম করে? 9 নম্বর, অস্থিসন্ধি কাকে বলে? স্যাডল সন্ধি কোথায় দেখা যায়? 10 নম্বর, একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো। 11 নম্বর, যোজ্যতা কাকে বলে? H2S যৌগে সালফারের যোজ্যতা কত? 12 নম্বর, বার্নৌলি নীতি লেখো, এর একটি বাস্তব উদাহরণ দাও। 13 নম্বর, রেল লাইনের জোড়ার মুখে ফাঁক থাকে কেন? 14 নম্বর, শক্তি কয় প্রকার ও কী কী? 15 নম্বর, শক্তির নিত্যতা সূত্র কাকে বলে? 16 নম্বর, ব্লু হোল ও ব্লাবার কি? 17 নম্বর, লিগামেন্ট ও টেন্ডন কি? 18 নম্বর, ট্যাপেটাম লুসিডাম কি? এর গুরুত্ব কি? 19 নম্বর, তোমার বাড়ির একটি ইলেকট্রনিক বজ্র ও একটি জৈব ভঙ্গুর বজ্র পদার্থের উদাহরণ দাও। 20 নম্বর, কেলাসন কাকে বলে? ভৌত ও রাসায়নিক পরিবর্তনের দুটি পার্থক্য লেখো। 21 নম্বর, দ্রাব্য ও দ্রাবকের মধ্যে পার্থক্য লেখো। 22 নম্বর, উৎপাদক ও খাদকের মধ্যে পার্থক্য লেখো। 23 নম্বর, খাদ্য শৃঙ্খল কাকে বলে? একটি তৃণভূমির খাদ্য শৃঙ্খল বর্ণনা করো। 24 নম্বর, কিভাবে যন্ত্রের পরিচর্যা করবে? 25 নম্বর, ধাতুর প্রধান 3টি বৈশিষ্ট্য লেখো। 26 নম্বর, মৌমাছিকে সামাজিক পতঙ্গ বলা হয় কেন? 27 নম্বর, লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। 28 নম্বর, শেষ প্রশ্ন, ধাতু অধাতুর 3টে পার্থক্য উল্লেখ করো। এই ছিল তোমাদের সম্ভাব্য যে 2 এবং 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা পরীক্ষার আগে ভালো করে পড়ে যাবে, এই প্রশ্নগুলি থেকে তোমরা কমন পাবেই। এর পরের ভিডিওতে তোমাদের ইতিহাসের সম্ভাব্য 50টি গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন আলোচনা করব। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।